নমস্কার, কেমন আছেন সবাই? মানসীর দিনলিপির নতুন একটি ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম একটু অন্য ধরনের একটা মিষ্টি। সেই মতন এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে একটু পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1 চিমটে নুন। জলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তার মধ্যে আমি দিয়ে দেব এই ছোট একটা বাটির পরিমাণ 1 বাটি সাবু। এই সাবুটা আমি ছোট দানার সাবু নিয়েছি। এটা কিছুক্ষণের জন্য আমি চাপা ঢাকা দিয়ে রাখলাম সাবুটা ভেজার জন্য। একটু আঠা আঠা ভাব হয়েছে আর একটু উষ্ণ গরমও রয়েছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে এটা আমি একটা মণ্ড বানিয়ে নেব। আমি এখানে আর একটু চালের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটা শক্ত সুন্দর মণ্ড বানিয়ে নেব ঠিক এইভাবে। এবার একটু ঘি দিয়ে আর একটু মথে নেব এইটা। মথে নেওয়ার পরে আমি আবার একটু রেস্টে রেখে দেব। একটু টাইট ভাব চলে এসেছে। এবার এখান থেকে একটু একটু করে মণ্ড নিয়ে আমি গোল গোল বলের আকারে গড়ে নেব। এখানে আমি আগের থেকে একটু দুধ জাল দিয়ে ঘন করে রেখেছি। এবার এই ঘন দুধের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর 3টে এলাচ। এলাচটা আমি একটু থেতো করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার ওই ফুটন্ত দুধের মধ্যে আমি বলগুলো ছেড়ে দেব। বলগুলো ছেড়ে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে খুব ভালো করে এগুলো ফুটিয়ে নেব। দুধের সঙ্গে আমি বলগুলো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন ওপরে ভেসে উঠেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন পাটালি গুড়। পাটালি গুড়টা খুব ভালো করে মিশে গেলে পরে আমি গ্যাসটা বন্ধ করে দেব, বেশিক্ষণ ফোটাবো না। তৈরি হয়ে গেছে আমার সাবু ও চালের গুঁড়ো দিয়ে তৈরি একটা নতুনত্ব মিষ্টি।